সুপারস্টারের পর্বে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি সুপারস্টার হয়ে ওঠার গল্প। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট, তবে তার পোশাক পরিচ্ছদ দেখে কোনো রকমভাবে বোঝা সম্ভব নয়। সকাল হতে না হতেই হাতে বাদাম ছাপা বিক্রি করার জন্য বেরিয়ে পড়েন এ প্রান্ত থেকে ও প্রান্ত। পেশায় তিনি হকার ব্যবসায়ী। বিভিন্ন বাসে ঘুরে ঘুরে তিনি বাদাম ছাপা বিক্রি করেন। বাদাম ছাপা বিক্রি করে সংসার চালানোই শুধু নয়, মেয়েকে গ্রাজুয়েট বানিয়েছে, এমনকি তাকে সম্ভ্রান্ত করে বিয়েও দিয়েছে। শিক্ষাগত যোগ্যতার দোহাই দিয়ে কোনো রকমভাবে কোনো কাজকেই ছোটভাবে দেখেননি। সমস্ত কাজ নির্দ্বিধায় করে গিয়েছেন পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার জন্য। আজ অনেকটা সময় অতিক্রান্ত, অনেক পাওয়া না পাওয়ার মাঝেও আপনার ফোন কোথায়? ফোন চুরি হয়ে গেছে। আমি ওই পার্টির নাম শুনলে গালাগালি করি। চপ বেচো, চা বেচো, না পার্টির ঝান্ডা ধরো, ধর্ষণ করো। বলছেন আপনি যদি পলিটিক্স করতে পারতেন তাহলে আমার উন্নতি হতো। রোদ বৃষ্টি মাথা নিয়ে জন্ম, চাকরি তো হবে না। আপনি ব্যবসা কতদিন ধরে করছেন? হ্যাঁ, কতদিন ধরে করছেন? 20 বছর। এমনি আপনার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, ওয়াইফ। পড়াশোনা আপনি কতদূর পড়াশোনা গ্র্যাজুয়েশন। করেছেন? গ্র্যাজুয়েশন। আপনি গ্র্যাজুয়েট হয়ে এই ছাপায় আমার চাকরি এসেছিল 80 সালে। আমার চাকরির এক্সচেঞ্জ থেকে চাকরি এসেছিল, 800 টাকা মাইনে, তো করিনি। কেন করেননি? 800 টাকা মতো কী হবে? তারপরে কর্মসংস্থানের কাজ পেয়েছিলাম, করেছি। মেয়র সুব্রত মুখার্জি যখন হয়েছে তখন আমাদের বসিয়ে দিই। খারাপ লাগে এখন? খারাপ লাগে? খারাপ তো লাগেই। আমি ওই পার্টির নাম শুনলে গালাগালি করি। যে আমার লাইফ বেকার করে দিয়েছে তার নাম শুনলে গালাগালি করবো। আমার কর্মসংস্থান থেকে বসিয়ে দেওয়া আমার লাইফ বেকার করে দেওয়া, আর 6 মাসে আমার পারমানেন্ট হয়ে যেত। সেই জায়গা থেকে এই অবস্থা আপনার এখন, আপনার এইভাবে কি সংসার চলে না কষ্ট হয়? কষ্ট হয় কোনো মতে। যত হকার, যারা হকারি করে সব কটা হকার ডাল ভাত খেয়ে বাঁচে। ওই হামরি হাইফাই সেটা কেউ করতে পারে না। আপনার এমনি এমনি আপনার কত বছর কত ইনকাম হয় মোটামুটি সারা মাসে? ডেলি 200-300 200-300 200-300 টাকায় সংসার চলে? আমি কি বলছি, কোনো মতে। হকার আমি বলে যত ওয়ার্ডে হকার আছে, ফুটপাতে দোকানদারি করে, তারাও 500 টাকা করতে গেলে তার ডেলি 200 টাকা খরচা আছে। ওই যে দোকানটা লাগিয়েছে, ওই 500 টাকা ইনকাম করে 200 টাকা খরচা বের করতে হবে তাকে। লাইট ভাড়া, ইয়ে ভাড়া, পুলিশকে দিয়ে সব দিয়ে ওদের ভাড়া করতে হবে। পুলিশকেও টাকা দিতে হয়? হ্যাঁ, দিতে তো হবেই। কি করতে বলেন? কাঁধে পাতির ঝান্ডা ধরতাম, পেছনে দিদির স্ট্যাম্প থাকতো না, অফিসের স্ট্যাম্প, তাহলে আমি আরও টাকা পেতাম। ওগুলো আমার নেই। মানে আপনি বলছেন আপনি যদি পলিটিক্স করতে পারতেন তাহলে আমার উন্নতি হতো। আচ্ছা, মেয়েকে কতদূর পড়াশোনা করিয়েছেন আপনি? মেয়েকে মাস্টার ডিগ্রি। মেয়ে চাকরিও পেয়েছিল। জামাই যখন ট্রান্সফার হয়ে গেল, বাংলাদেশ চলে গেল, মেয়ে চাকরি ছেড়ে চলে গেল। সংস্কৃত টিচার। আমার মেয়ে সংস্কৃতের টিচার অনার্স। ও মেয়ে আদ্যাপীঠ থেকে মানুষ পড়াশোনা করেছে, বেলুমোড় আদ্যাপীঠ থেকে লেখাপড়া করেছে। আচ্ছা, যদিও আমার আর্থিক প্রবলেমের জন্যই আমি এই পথে নেমেছি। মোদ্দা কথা, আমার আর্থিক প্রবলেম আছে। আমার অনেক টাকা দেনায় পড়ে গেছে। কিরকম দেনা? প্রায় 3-4 লাখ টাকা দেনায় পড়ে গেছে। কেন, কীভাবে দেনাটা হবে? লোনের জন্য অ্যাপ্লাই করেছি, মার্কেটে দেনা হয়েছে, মাল পড়ছে দোকানে। লোন নিয়েছিলেন কেন? নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তাতেই আপনার দেনা হয়ে গেছে, মানে ফ্রড হয়েছে বলছেন? 10 জায়গা ফটো হয়েছে, 10 জায়গা। কত টাকা? 10 জায়গায় প্রায় 2 লাখ টাকার উপরে। এই যারা নতুন ছেলে মেয়ে যারা পড়াশোনা শিখছে তাদের লাইফ বেকার, চাকরি নেই। যুব সমাজে কোনো চাকরি নেই। চপ বেচো, চা বেচো, না পার্টির ঝান্ডা ধরো, ধর্ষণ করো। কেন এই কথা বলছেন আপনি? বলছি সমাজ থেকে দেখে। আমার তো গ্র্যাজুয়েশন চাকরি পাই না তো, ঠিক তো। আগামী দিনের ভবিষ্যৎ কি নতুন যারা সেটা কেউ, পড়াশোনা করছে? আমরা এখন চলে যাচ্ছি নতুন, এর পরের ভবিষ্যতের, এর পরের জেনারেশন তার কী করে চলবে তার সেটা ভাবা যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি, এর পরে যদি আরও খারাপ অবস্থা। একজনের মাথায় কত টাকা করে দেনা হবে সেটা খেয়াল করেছি। এত টাকা আমাদের মুখ্যমন্ত্রী লোন নিচ্ছে, সব তো দেনা পাবলিকের গাড়ি চাপছে। কেনা করে আগে বসে করতাম, গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন এই গাড়ি।
ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলায় কিভাবে মানুষ হয়েছে? ছোটোবেলা ভালো। আমি 78 বন্যা দেখেছি, 30-35 লিটার কেরোসিন তেলে লাইন দিয়ে বেড়ে 7 কেটে তেলে নিয়ে এসেছি, সব কিছু করেছি। 100 টাকা নিজের খাওয়া খরচা লেগেছে, 400 টাকা ঘরে। সম্মানিত হওয়ার পর আপনার কেমন লাগলো? ভালো লাগছে। আপনি সম্মানিত হলেন, কিন্তু কোনো সহৃদয় মানুষ যদি আপনাকে সহযোগিতার হাত বাড়ায় আপনি উপকৃত আমি হন। উপকৃত হব। যারা ভেঙে পড়ে, যে কোনো সমস্যা আসলে তারা ভেঙে পড়ে, হ্যাঁ। তাদেরকে তুমি কি বলতে চাও? তাদের কাছে মানে সবাই যেন আর্থিক সাহায্য করে, তাদের দিকে একটু হেল্পের হাত বাড়িয়ে দেয়। তো সুন্দর সম্মানিত হওয়ার পর অনেক গর্বিত। আপনি গর্বিত, ভালো লাগছে। হ্যাঁ।